হ্যালো বন্ধুরা, আমার ভেজ বিরিয়ানি রেসিপিটা একবার দেখুন। প্রথমে আমি একটা গামলাতে জল নিয়ে গরম করতে বসালাম। তারপর রিফাইন তেল, গোটা জিরা, তেজপাতা, গোটা গরম মশলা আর পরিমাণ মতন লবণ দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। হ্যাঁ, আমি এখানে একটা জিনিস দেখাইনি, চাল ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে, সেটা আমি দেখাইনি। সেটা ভাত হয়ে গেলে তোমরা দেখতে পাবে নিশ্চয়ই, বিরিয়ানিটা যখন আমি বানাবো তোমরা নিশ্চয়ই দেখতে পাবে। তারপরে আমি একটা প্লেটে গাজর, ফুলকপি, আদা, রসুন আর লেবু, 3টা টমেটো, কাঁচা পেঁয়াজ কেটে আর ধনেপাতা কুচি করে রেখেছি আর লঙ্কা, এগুলো সব কেটে একটা প্লেটে রেখেছি। তারপর আমি কড়াইতে তেল দিলাম, রিফাইন তেল দিলাম, বেশি করে রিফাইন তেল দিলাম। তারপরে আমি ওতে পেঁয়াজ দিয়ে দিলাম, অর্ধেক মতন আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পরে আমি পরিমাণ মতো লবণ দিব। লবণ দিয়ে তারপর আমি পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেছে, ভেজে নিয়ে আমি ওটা রেখে দিয়েছি। তারপর ওই তেলে আমি ওই আদা, রসুন, কাঁচা পেঁয়াজ এগুলো দিয়ে একটু নাড়িয়ে, ভালো করে একটু নাড়িয়ে ওটা আমি মিক্সিতে পিষে নিব। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমার ভিডিওটা। আমি হয়তো এখানে ভালো করে বলতে পারছি না, তো আমি রান্না করছি, তো আমার সেখানে ধ্যানটা ওইখানে আছে, সেজন্য আমি ভালো করে বলতে পারছি না। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে আমি কি করছি, দেখতেই পাচ্ছ। তারপর ওই তেলে আমি সবজিগুলো দিয়ে দিব, যেগুলো আমি কেটে রেখেছিলাম, ফুলকপি, গাজর, এগুলো আমি দিয়ে দিব। তারপর ওটা নাড়িয়ে নিলাম। কিন্তু আমার ওই সবজিগুলোতে তেল কমে গেছে, তো আমি ওইখানে তেল দিব, লবণটা দিয়ে দিলাম। আমি এখানে পরিমাণ মতন তেল দিব, রিফাইন তেল দিব। হলুদ দিয়ে দিলাম, কিছু 1 চামচ হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে ওটাকে আমি নাড়িয়ে নিব, ভালো করে নাড়িয়ে নিব। তোমরা দেখতে পাচ্ছ আমি রিফাইন তেল দিচ্ছি, কেননা আমার যেন স্ট্যান্ড বসানোর মতন জায়গা ছিল না, পজিশান ছিল না, ভীষণ অসুবিধা হচ্ছিল, তো সেই জন্য একটু প্রবলেম হচ্ছে। তো আমি এখানে স্ট্যান্ড বসিয়েছি, তারপর এখানে রান্না করছি, ধ্যান দিচ্ছি এদিকে, আমি এতটা খেয়াল করিনি কি হচ্ছে না হচ্ছে। তারপর আমি ওতে সয়াবিন দিয়ে দিলাম। সয়াবিনটা আমি আগে থেকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তো ওটা আমি দিয়ে দিলাম, সবজিতে দিয়ে দিলাম, মিক্স করে দিলাম, দিয়ে ভেজে নেব, ভালো করে আমি ভেজে নেব, লাল লাল করে নেব ওটা সয়াবিনটা ভালো করে লাল লাল করে নিলে খেতে কিন্তু ভালো লাগবে। তারপরে আমি কড়াই তেলটা দেখাইনি, সিনটা আমি দেখাইনি, তো কড়াইতে তেল দিয়ে ওই যে পিষেছিলাম যেগুলো মশলাগুলো, যেগুলো ভেজেছিলাম সেই মশলাগুলো পিষে আমি কড়াইতে ভালো করে কষে নেব। তারপর আমি হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলো দিয়ে দেব। তারপর আমি নাড়িয়ে নিলাম, নাড়িয়ে নিতে নিতে তারপরে একটু শুকনো হয়ে গেছে, শুকনো হতে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম। জলটা দিলে একটু গ্রেভিটা ভালো হয়। তারপর সামান্য একটু আমি লবণ দিয়ে দিলাম।
লবণ দিয়ে তারপরে আমি নাড়িয়ে নিলাম, মশলাটা কষে নিলাম, ভালো করে কষে নিলাম। আমি কিন্তু মানে মশলাটা কষছি, কিন্তু আমার ধ্যানটা আছে আমার কড়াইয়ের দিকে, তো সেই জন্য আমি বেশি কিছু বলতে পারছি না। তারপর ভেজে রাখা সবজিগুলো আমি দিয়ে দিলাম, যেগুলো ভেজেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম কড়াইতে দিয়ে ওটা ভালো করে আমি নাড়িয়ে নিলাম। তারপর হ্যাঁ, আমি একটা ভুলে গেছি, টক দইটা আমি আগে থেকে দিতে ভুলে গেছি। যখন মশলা কষেছিলাম সেই সময় দিতে হতো, তো কোনো ব্যাপার নয়। তো আমি ওই মশলাতে, আমি যে সবজি মশলাতে আমি দিলাম, যে সবজি দিয়েছিলাম ওতে আমি টক দইটা ফিটিয়ে দিয়ে দিলাম। তারপর সামান্য একটু জল দিয়ে দিলাম। জানেন, আমি একটু হিন্দিতে কথা বলি বলে সেই জন্য আমার না হিন্দি ল্যাঙ্গুয়েজটা বেরিয়ে আসছে, আমার বাংলাটা ভালোভাবে শুদ্ধভাবে বাংলাটা আসছে না, আপনারা কিছু মনে করবেন না প্লিজ। তারপর আমি কিছু সবজি বের করে নিলাম, কষা সবজিগুলো বের করে, আধা সবজি বের করে তারপর আমি একটা লেয়ার বানাচ্ছি। প্রথম লেয়ার বানাচ্ছি, ভাত দিয়ে দিলাম, ভাত দিয়ে ওতে আমি ভেজে রাখা পেঁয়াজগুলো আমি দিলাম। তারপর ধনেপাতা, তারপর আমি ওতে সব ধরনের গরম মশলা দিব, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, বিরিয়ানি মশলা দিয়ে দিব। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি দিচ্ছি, দেখতে পাচ্ছ। তারপর সামান্য লবণ, মানে পরিমাণ মতন লবণ দিতে হবে। তারপর আমি ঘি দিয়ে দিলাম, 2 চামচ ঘি দিয়ে দিলাম। তারপর যে অর্ধেক সবজি বের করেছিলাম সেই অর্ধেক সবজিগুলো আমি দিয়ে দিলাম। এরপর একটা লেয়ার হবে সেই জন্য আমি অর্ধেক সবজি দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কা, তিন চারটা কাঁচা লঙ্কা ছিল, ওটা আমি ভেঙে দিলাম। ভেঙে দিয়ে তারপর যা বাকি ভাতগুলো ছিল সেগুলো আমি তাতে লেয়ার বানিয়ে দিলাম, ভালো করে লেয়ার বানিয়ে দিলাম। জানো, আমার ওই গামলাটা ছোট হয়ে গেল, তো আমি হাঁড়িতে বসিয়েছি। তারপরে আমি ওতে একটা বাটিতে দুধ আর এই যে কালার বলে ওই কালারটা দিয়ে আমি ওতে দিয়ে দিলাম, বিরিয়ানিতে চারিদিকে ছড়িয়ে দিলাম। তারপর পরিমাণ মতো রিফাইন তেল দিলাম। তারপরে আমি রিফাইন তেল দিয়ে ঢাকিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ আমি রাখবো, তারপর আমার বিরিয়ানি হয়ে গেল। বিরিয়ানিটা আমার কেমন হয়েছে তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে প্লিজ। আর হ্যাঁ, আমি তোমাদেরকে একটা জিনিস দেখাইনি, আমি যে ওই চাটনিটা বানিয়েছি, টমেটো চাটনিটা বানিয়েছি, ওটা আমি দেখাইনি, তো লেট হয়ে গেছিলো, তো সেই জন্য আমি দেখাইনি। সেই জন্য আমি ওই টমেটো চাটনিটা পরে করে নিয়েছি। তো আমার বিরিয়ানি কেমন হয়েছে তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে প্লিজ, তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো। আর আমার যদি কথা যদি ভুল থাকে তোমরা ক্ষমা করে দেবে। বাই।